কাতারের আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সে করে ৪ মাস পর মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে যায়। সাবেক প্রধানমন্ত্রীর সাথে দেশে ফিরবেন তার ২ পুত্রবধূ। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের একটি বিশেষ বিমান দেন। ওই বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডনে যান। টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তার ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পরে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন খালেদা জিয়া। সেই নেত্রী ফিরে আসবেন। লন্ডনে চিকিৎসা শেষে ৪ মাস পর বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বিএনপি চেয়ারপারসনের সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত পরিবর্তন হয়। তাকে অভ্যর্থনা জানানোর বিষয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা শেষে শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সই দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন। খালেদা জিয়া দেশে ফেরার দিন তাকে অভ্যর্থনা দেওয়া হবে বলে জানান তিনি। পারিবারিক পরিবেশে এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন। সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন। বিএনপি চেয়ারপারসনের জন্য নেতাকর্মীদের মধ্যে আবেগ আছে উল্লেখ করে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে অভ্যর্থনার সময় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান দলের মহাসচিব। দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।